আসন্ন বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ সদস্যের এক শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স। এই দলে যেমন আছে অভিজ্ঞতা, তেমনই আছে একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলার। সব মিলিয়ে ট্রফি জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবেই মাঠে নামবে ফরাসিরা। তবে দলের গভীরতা যেমন চমকপ্রদ, তেমনই কিছু জায়গায় রয়ে গেছে বড় প্রশ্ন। কেমন হলো ফ্রান্সের এবারের দল? আসুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘোষিত এই অফিসিয়াল স্কোয়াডে গোলবারের দায়িত্বে থাকছেন মাইক মাইনো, ব্রিস সাম্বা এবং রবিন রেসার। রক্ষণভাগে জায়গা করে নিয়েছেন উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, মালো গুস্তো, লুকাস দিনি এবং ম্যাক্সেন্স লাক্রোয়া। মাঝমাঠ সামলানোর দায়িত্বে আছেন অরেলিয়ান চুয়ামেনি, এনগোলো কান্তে, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরেমেরি এবং মানু কোনে। আর প্রতিপক্ষের রক্ষণ চুরমার করতে আক্রমণভাগে থাকছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল অলিস, ব্র্যাডলি বার্কোলা, দেজিরে দুয়ে, রায়ান চেরকি, মার্কাস থুরাম, ম্যাগনেস আকলিওস এবং ফিলিপ মাতেতা। মাঝমাঠের শক্তির কথা বলতে গেলে রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ইনজুরি এবং অধারাবাহিক ফর্মের কারণে এবারে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। শুধু তিনি নন, পিএসজির আক্রমণভাগের তারকা রন্দাল কোলো মুয়ানিও এই ২৬ জনের দলে জায়গা পাননি। গত বিশ্বকাপের ফাইনালে একদম শেষ মুহূর্তে গোল করতে না পারার খেসারত হয়তো তাকে এখনও দিতে হচ্ছে। তবে সবাইকে চমকে দিয়ে এই দলে সুযোগ পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের ফিলিপ মাতেতা। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হল তাদের আক্রমণভাগ। প্রতিপক্ষের গোলমুখে টুর্নামেন্টের অন্য যে কোনো দলের চেয়ে তাদের আক্রমণভাগ সবচেয়ে বেশি বৈচিত্র্যময় হতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে বরাবরের মতোই এই আক্রমণভাগের নেতৃত্ব দেবেন, যিনি আগের দুটি বিশ্বকাপেই নিজের যাচ্ছি নিয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দেবেন উসমান দেম্বেলে, বায়ার্ন মিউনিখের মাইকেল অলিস এবং ম্যান সিটির তরুণ তারকা রায়ান চেরকি। এছাড়া পিএসজির দুই প্রতিভাবান তরুণ ব্র্যাডলি বার্কোলা এবং বেজিরে দুয়ে তো আছেনই। রক্ষণভাগ নিয়েও দিদিয়ের দেশমের হাতে আছে সেরা সব বিকল্প। আর্সেনালের উইলিয়াম সালিবা, লিভারপুলের ইব্রাহিমা কোনাতে এবং বায়ার্নের উপামেকানো, এই তিনজনই ইউরোপের শীর্ষ ক্লাবের মূল ডিফেন্ডার। তবে কৌশলগত কারণে এদের মধ্য থেকে যে কোনো একজনকে হয়তো সাইড বেঞ্চে বসেই ম্যাচ দেখতে হবে। আধুনিক ফুটবলে যেখানে গতিময় ও সৃজনশীল মাঝমাঠের ওপর জোর দেওয়া হয়, সেখানে ফ্রান্স এখনও ৩৫ বছরের এনগোলো কান্তে এবং ৩১ বছর বয়সী আদ্রিয়ান রাবিওর ওপর ভরসা রাখছে। যদি রায়ান চেরকি নাম্বার 10 পজিশনে খেলা শুরু করেন, তবে চুয়ামেনির সাথে কান্তে অথবা রাবিও ডাবল পিভট হিসেবে খেলবেন। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য থাকবে আক্রমণ করার চেয়ে ডিফেন্সকে বেশি সাহায্য করা, কারণ দেশম খুব ভালো করেই জানেন তার আক্রমণভাগে গোল করার লোকের কোনো অভাব নেই। আর এই কারণেই তিনি সৃজনশীল মিডফিল্ডারের চেয়ে শারীরিক শক্তি ও রক্ষণাত্মক মানসিকতার খেলোয়াড়দের বেশি প্রাধান্য দিয়েছেন। সব মিলিয়ে কিছু জায়গায় প্রশ্ন থাকলেও ফ্রান্সের এই দলটিকে বিশ্বকাপের অন্যতম প্রধান হট ফেভারিট মানতেই হবে। আপনাদের কি মনে হয়, ফ্রান্সের এই স্কোয়াড কি পারবে আবারও বিশ্বজয় করতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।